যারা হিন্দি নিয়ে এখনও প্রচণ্ড কনফিউশন আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ তুমি হিন্দি ইংলিশ এই দুটোর মাঝে আছো, হিন্দি রাখবো না ইংলিশ রাখবো সেটা আমি বুঝতে পারছি ভালো করে। তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি আমার কথা বিশ্বাস করে হিন্দিটা রাখো, হিন্দি সবচেয়ে বেস্ট হবে। কারণ যে ছেলেটা হিন্দি জানে না সেও 7, 8, 10টা আরামসে ঠিক করতে পারে, যে কিছুই জানে না। আর তুমি তো ক্লাস 7, 8 হিন্দি পড়েছো, 11, 12 যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তারা 11, 12 পড়েছে হিন্দি, তোমাদের হিন্দিতে অসুবিধা নেই। এবার হচ্ছে কীভাবে তুমি শুরুটা করবে। সবার ফার্স্ট হচ্ছে যারা একদম নতুন, যারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানো না, চিনতে পারো না, যে ওয়া কখগুলো যারা এখনও জানো না। আর যারা জানো তাদের তো অসুবিধা নেই, তাদের ঠিক আছে। যারা একদম কিছুই জানো না তারা ফার্স্ট শুরু করবে, ওয়া কখগুলো তোমাকে জানতে হবে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমি দিয়ে দেবো, আমার নিজের হাতে লেখা আছে ওয়া ক খ রসই দীর্ঘ। শুধু ওয়া ক খ জানলে হবে না, তোমাকে রসই দীর্ঘটা চিনতে হবে হিন্দিতে কীভাবে, কোনটা তুমি কীভাবে শুরু করবে। তাহলে সেগুলো প্রথম জানলে আমার হাতে লেখা যদি বুঝতে না পারো গুগলে সার্চ করবে, গুগলেও পেয়ে যাবে তুমি। তাহলে তোমাকে সবার প্রথম সেটা তোমাকে শুরু করতে হবে, জানতে হবে। তারপরে তুমি আস্তে আস্তে 1, 2টো ওয়ার্ড চিনতে শুরু করবে, সেগুলো 2, 3 দিন পড়বে ওয়াকফগুলো। তারপরে তোমার ওয়াকফ যখন হাতে চলে আসবে, আয়ত্তে চলে আসে, তারপর তুমি ছোটো ছোটো ওয়ার্ড পড়তে শুরু করবে হিন্দির। এবারে তোমাকে সিলেবাসটা জানতে হবে, হিন্দির সিলেবাসটা কী। হিন্দির যেগুলো বেশি আছে সেগুলো আমি তোমাকে বলছি। যেগুলো বেশি আছে, সবার ফার্স্ট আসে পারিভাষিক শব্দ, মানে যেটা সমার্থক শব্দ বলে আমরা, যেমন আকাশের, অম্বর, গগন, এভাবে। বিলোম শব্দ মানে যেটা বাংলা হচ্ছে বিপরীত শব্দ, যেমন দিন রাত্রি, এইভাবে। তারপরে যেটা আছে বাক্যাংশ, মানে অনেকগুলো শব্দ নিয়ে গঠিত যেটা একটা, সেটা হচ্ছে বাক্যাংশ। তারপরে আছে মুহাবরে, মানে যেগুলো আমরা উক্তি বলি না, লোকমুখে উক্তি বা ছোটো ছোটো রিয়াকশান, সেটাকে। তারপর হচ্ছে বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধি দুরকম আছে, মানে তোমার কোনটা ভুল কোনটা ঠিক ওইভাবে চুজ করতে হবে, কোনটা ভুল বা কোনটা ঠিক হবে সেটা তোমাকে চুজ করতে হবে। একটা প্যারা প্যারা দেওয়া থাকবে, সেখানে চুজ করতে হবে। তারপরে আছে রিক্তস্থান পূর্তি, মানে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে যেটা আছে গদ্যাংশ। গদ্যাংশ 5 নাম্বার, ছাকা নাম্বার। এখন থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি আরামসে 5 নাম্বার, ওটা একটাও তোমার ভুল যাবে না। আর তারপরে সন্ধি আসে, সন্ধি আসে, সমাস আসে, আর তৎসম তদ্ভব শব্দ আসে। তৎসম তদ্ভব 1, 2টো আসতে পারে, কিন্তু সন্ধি সমাসটা খুব কম আসে। এবারে তুমি এগুলো করবে কোথা থেকে, মেন কথা হচ্ছে। আমি তো সিলেবাসটা তোমাকে বলে দিলাম, তুমি এবারে এগুলো পড়বে কোথা থেকে। তোমাকে একটা বই মাস্ট কিনতে হবে, তাহলে তুমি হিন্দি ইউটিউব দেখে হিন্দি করতে পারবে না, করতে পারবে কিন্তু তোমার নাম্বার কম আসবে খুব। এসএসসিজিডি সামান্য হিন্দি বলে একটা বই আছে রোজগার অঙ্কিত স্যারের, তুমি ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো বা অ্যামাজনে পেয়ে যাবে। বেশি দামটা বইটার বেশি দামও নয়, 140-45 টাকা দাম। এসএসজিডি সামান্য হিন্দি, ওটার বইটার সবচেয়ে ভাইটাল ব্যাপার হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারও দেওয়া আছে ওখানে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়াই তো আছে, প্রিভিয়াস ইয়ারও সব দেওয়া আছে। 2019, 2021 সব প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। এখন থেকে তুমি পড়ো হিন্দি, তোমার একটা ভালো স্কোর আসবে আরামসে। তুমি 17, 18, 19টা 20টা করতে পারো যদি তুমি এখন থেকে সেটা পড়ো। তারপরে তুমি বইটা কমপ্লিট করার সাথে তুমি প্র্যাকটিস বেস দেখো। আমি পরম এসে রোজগার অঙ্কিত স্যারের পরমের যে ব্যাচটা আছে, সেখানে হিন্দি প্লে লিস্টে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা গিয়ে 40-45টা ক্লাস আছে নিজের স্যারের, সেরা হিন্দি করায়। যদি এসএসসিজিডির সবচেয়ে ভালো চ্যানেল আছে, সেটা সবচেয়ে হচ্ছে আমাদের ইউটিউব জগতে। ইউটিউব জগতে সবচেয়ে সেরা চ্যানেল হচ্ছে রোজগার অঙ্কিত স্যারের, ওর আগে কিছু নেই। এসএসসিজিডির সেরা চ্যানেল। এবারে অনেক ছেলে প্রশ্ন আসবে যে আমি পুরোটা, যারা হিন্দিতে একটু মাস্টার আছো ভালো জানো, তারা তোমরা ওখান থেকে সব ম্যাথ জিআই সব কিছু কমপ্লিট করতে পার। এবার যারা হিন্দিতে ওই মানে তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা নিয়ে তোমরা প্রবলেম আছো, এবার তোমরা ওখান থেকে হিন্দি ক্লাস কীভাবে করবে। হিন্দিতে অঙ্ক থাকবে, হিন্দিতে তোমরা অঙ্ক করতে জানো, অঙ্ক ম্যাথ জিআই। ম্যাথ জিআইয়ের জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি, তোমরা সেটা দেখো। তোমাদেরকে হিন্দিতে অসুবিধা আছে, তোমরা যদি হিন্দিতে ম্যাথ জিআই সব করতে যাও তাহলে তোমাদের আরও প্রবলেম বাড়বে। তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটার জন্য হিন্দি ক্লাসগুলো করতে পারো, বুঝতে পারলে। আর তোমরা ম্যাথ জিআইয়ের জন্য আমি ভিডিও করে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নেবে, আগের ভিডিওটা করে দিয়েছি। এইভাবে তোমরা হিন্দি পড়তে থাকে, হিন্দি একটা ভালো স্কোরের জায়গা। তুমি মোটামুটি যদি কিছুই নাই জানো, তাও তুমি হিন্দিতে এখন থেকে 6 মাস আছে, এখন থেকে তুমি যদি হিন্দি পড়ো, তুমি 16 আরামসে করতে পারবে, তোমার কোনো অসুবিধাই হবে না, আরামসে করতে পারবে। এবার আমাকে একজন প্রশ্ন করেছিল, এটা কমেন্ট করেছিল যে কোন দাদা কোন অধ্যায়গুলো আগের থেকে শুরু করবো। তোমাকে একটা কথা বলো, তুমি প্রথম থেকে যেগুলো আমি বললাম প্রথম থেকে তুমি সেগুলো পড়ে যাও। সবার বেশি আছে পরাইবাচী শব্দটা আসে, বিলোম শব্দ আসে, শুদ্ধ অশুদ্ধ যেটা বললাম ওইটা সবচেয়ে বেশি আছে। শুদ্ধ অশুদ্ধ 2টা 3টা করে থাকে, শুদ্ধ শুদ্ধ। আর গদ্যাংশ 5 নাম্বার, প্রতিটা শিফটে 5 নাম্বার গদ্যাংশ থাকে। মুহাবরে 2টো থাকে, এভাবে তোমার থাকে। বাক্য শুদ্ধি বললাম, মানে কোনটা ভুল কোনটা চিনি, তোমার দুটো একটা প্যারা দিয়ে দেবে, কোনটা ভুলও দিয়ে অনেক সময় জিজ্ঞাসা করে, কোনটা ঠিক সেটাও জিজ্ঞাসা করে। তোমাকে হিন্দি এভাবে তুমি পড়তে থাকো। তুমি এখনও 6 মাস তোমার হাতে সময় আছে। এখন থেকে তুমি যদি হিন্দিটাকে ভালো করে পড়ো, তুমি হিন্দিতে আরামসে একটা ভালো স্কোর করতে পারবে। মোটামুটি তুমি 17, 18টা আরামসে করতে পারবে, তোমার কোনো প্রবলেম হবে না হিন্দিতে। আর ইংলিশ তুমি নেবে, ইংলিশে কিছুই করতে পারবে না, ইংলিশ হচ্ছে মহাসমুদ্র। ইংলিশ একেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল ইংলিশে প্রবলেম, যে ইংলিশে প্রচণ্ড মাস্টার সেই মাত্র ইংলিশ রাখবে, বাকি সবাই হিন্দি চুজ করবে। এটা আমার রিকোয়েস্ট সবার কাছে,
কারণ আমি নিজেও এটা কনফিউজ ছিলাম যে হিন্দিতে দেখাবো না ইংলিশ রাখবো। আগের বছর আমি হিন্দি পড়েছিলাম, কিন্তু এবার আমি হিন্দি পড়িনি বলে আমার হিন্দিতে স্কোরটা কমে গেছে। হিন্দি না পড়ে আমি পরীক্ষা দিতে গেছি, তা আমি একটা মোটামুটি নাম্বার পেয়েছি হিন্দিতে। আর তোমরা যদি এখন থেকে 6 মাস পড়ো, তোমরা আরামসে 17টা 18টা করতে পারবে। সবচেয়ে বেস্ট হবে তোমরা ওই বইটা কিনে নাও, আর যে বললাম সেখান থেকে তোমরা ক্লাস করতে শুরু করে দাও। হিন্দিতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, একটা প্রবলেমও থাকবে না। হিন্দি একটা ভালো স্কোরের জায়গায়, তোমরা ভালো করে পড়তে দেবে, আরামসে পারবে এখন থেকে। আর যদি মনে হয় যে চ্যানেলটা উপকৃত হচ্ছে তোমরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।